স্কুলে মহিলা করণিক প্রধান শিক্ষক হাতাহাতি, স্কুলে শংসাপত্র দেওয়া নিয়ে প্রধান শিক্ষকের চাপ। সেই ঘটনার প্রেক্ষিতে প্রধান শিক্ষককে চড়। আগেও একাধিকবার দুর্নীতির অভিযোগ ওঠে। মালদার বামনগোলার জগদলা হাই স্কুলের ঘটনা। করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। করুণাময়, সূত্রপাত কি থেকে আর কি হয়েছে ঠিক ঘটনাটি? দেখো, বামনগোলার জগদলা হাই স্কুলের এই ঘটনা গতকাল বিকেলে এই ঘটনা ঘটেছে। যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে একজন অভিভাবক তারা স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট নিতে যান। সেই সময় করণিক যে নাম রয়েছে নথিভুক্ত স্কুলে, সেই নামের সার্টিফিকেট ইস্যু করতে গেছিলেন, কিন্তু সেই সময় বাধা দেন প্রধান শিক্ষক। কারণ অভিভাবকরা দাবি করছেন তারা যে নতুন নাম তাদের যে রয়েছে, অর্থাৎ সংশোধন করার পর যে নাম হয়েছে সেই নামেই টিসি সার্টিফিকেট দিতে হবে। এই বিষয়টি অস্বীকার করেন করণিক। সেই সময় অভিযোগ হচ্ছে যে প্রধান শিক্ষক চাপ দেন এই করণিককে সার্টিফিকেট দেওয়ার জন্য। তখন করণিক উত্তপ্ত হয়ে প্রধান শিক্ষককে চড় মারেন বলে অভিযোগ। এবং এরপরেই কিন্তু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই করণিককে ধরে বেধড়ক মারধর করে। সে ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনকি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং এই মহিলা করণিক এবং নিয়ে যাওয়া হয় মধ্যপুর হাসপাতালে। সেখানে প্রধান শিক্ষককে মারধর করা হয় বলে একটা অভিযোগ, এবং অর্থাৎ দুই পক্ষের অভিযোগ ঘিরে কার্যত এখনো উত্তপ্ত হয়ে গেছে স্কুল চত্বর। পুরো ঘটনা তদন্ত পুলিশ শুরু করেছে এবং এই ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেমন অভিযোগ রয়েছে যে মহিলাকে মারধর করানো ছাত্রছাত্রীদেরকে দিয়ে, পাল্টা মহিলা করণিকের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ প্রধান শিক্ষককে চড় মারার। এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কি এর আগে কোনো অন্যরকম অভিযোগ কখনো উঠেছে স্কুলে, বা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকছেন উনি বা থাকতে পারেন, এরকম কোনো অভিযোগ? এই মহিলা করণিক যে দাবি করছেন যে এই প্রধান শিক্ষক একাধিক দুর্নীতিতে জড়িত, এবং বলে রাখি এর আগেও এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল সহ একাধিক বিষয়ে অভিযোগ হয়েছিল। এক্ষেত্রে প্রথম সূত্রপাতটা কার দ্বারা হয়েছিল? ওই মহিলা করণিক কি প্রথমে প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে কোনো কটূক্তি করেছিলেন? এটা জানা যাচ্ছে যে যখন এই এফআইআর এর জন্য টিসি সার্টিফিকেট নিতে আসেন অভিভাবকরা, সেই সময় নামের গরমিল, অর্থাৎ স্কুলের রেজিস্টারে যে নাম রয়েছে সেই নামের সাথে বর্তমান যে নাম সেই নাম মিল ছিল না। সেই কারণে করণিক কিন্তু সেই সার্টিফিকেট দিতে অস্বীকার করেন। কারণ এরপরই হচ্ছে অভিযোগ ওঠে যে প্রধান শিক্ষক চাপ দিয়ে এই সার্টিফিকেট দেওয়ার কথা বলেছিলেন, চাপ দিচ্ছিলেন করণিককে। সেই সময় করণিক কিন্তু প্রধান শিক্ষককে পরিষ্কারভাবে জানিয়ে দেন তিনি এই অনৈতিক কাজ করতে পারবেন না, এমনকি চাপ দেওয়ার ফলে প্রধান শিক্ষককে থাপ্পড় মারেন বলে, চড় মারেন বলে অভিযোগ। এবং তারপরেই কিন্তু প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে এই মহিলা করণিককে তার স্কুলের ছাত্রছাত্রীদেরকে দিয়ে বেধড়ক মারধর করানো। ধন্যবাদ করুণাময়। কথা বলছিলাম, করুণাময় সিংহ ছিলেন টেলিফোনে। অভিযুক্ত এবং অভিযোগকারিনী কি বলছেন দেখুন। মহিলা যে অভিযোগগুলো করেছেন সম্পূর্ণ ভিত্তিহীন। আমার স্কুলটাতে আমি 8 বছর ধরে সুস্থভাবে চাকরি করেছি। বর্তমানে আমি 2 বছর ধরে টিআইসির দায়িত্বে আছি। উনি 1.5 বছর হলে চাকরিতে জয়েন করেছেন। উনি জয়েন করার পরে ক্লারিক্যাল কোনো কাজ ঠিকভাবে করেন। আজকে একটি টিসির ব্যাপারকে কেন্দ্র করে ঘটনা ঘটে গেছে। উনি ক্লারিক্যাল কাজ না করার জন্য ওনাকে বলা হলো যে আপনি যা আছে সেটা একটু লিখে দিন। উনি লিখতে চাননি, উনি আমাকে প্রেশার ক্রিয়েট করেন যে আপনি ইনিশিয়াল। টিআইসি আমাকে দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানোর চেষ্টা করছে। অনেক দিন আগে থেকে সেটা উনি চেষ্টা করছিলেন, যেটা আমি করিনি জন্য উনি আজকে আমার গায়ে হাত তুলেছেন এবং স্টুডেন্টদেরকে উস্কেও স্টুডেন্টদের দিয়েও আমাকে আজকে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছেন।
বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। যেভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম একজন মহিলা ক্লার্ককে যেভাবে সেখানকার টিএসসির যে তৃণমূল কংগ্রেসের দলবল নিয়ে যেভাবে মারধর করা হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে এবং পরে আমরা একটাই কথা বলেছি, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে ভয় আউট ভরসাহীন, তাই সার্বিকভাবে কিন্তু আমরা অভিযোগ সেই স্কুলের টিআইসি এবং কয়েকটি শিক্ষকের উস্কানিতে এই ঘটনাটা ঘটেছে। সেই মহিলা ক্লাবটির আরও অভিযোগ করেছেন যে এর আগেও সে টিআইসির বিরুদ্ধে